হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো গতকালের ভিডিওতে তোমাদের বলেছিলাম ডাউকি লেকের পরে আমরা যাব সব কেভসগুলো ঘুরবো। তো সেই চলে এসেছি, আমরা এখন কেভসে চলে এসেছি। তো এই কেভসটার নাম হচ্ছে গার্ডেন অফ কেভস। তো দেখো এখন হালকা ঝিরঝির কিন্তু বৃষ্টি পড়ছে। তো যাচ্ছি আমরা কেভসের ভিতরে ঢুকছি। আর এই কেভসের টিকিট ছিল অ্যাডাল্টদের 100 টাকা, আর 12 বছর বয়সের নিচের বাচ্চাদের হচ্ছে 50 টাকা টিকিট। তো আমাদের তারা টোটাল লেগেছে হচ্ছে 250 টাকা। আমার আর রাহুলের 200 টাকা দুজনের মিলিয়ে, আর দিয়ার 50 টাকা, 250 টাকা। তো দেখো কেভসের ভেতরে আমরা যাচ্ছি, ভীষণ সুন্দর জায়গাটা। প্রথমে একটু ভয় ভয় লাগছিল যে কেমন বাবা জল জল হয়ে রয়েছে, যেহেতু এই কেভসগুলোর ভেতরে তোমার জল জল টাইপের একটা ব্যাপার থাকে সারা বছরই। তো ওই কেভসের দেখবে ওই ওপরের দিক থেকে না ওই নুন জল টাইপের একটু চুয়ে চুয়ে মতন পড়ে আর কি। সব জায়গাতে কেভসেই আমি এই জিনিসটা দেখেছি আর কি। তো ওই জন্য একটু সাথে সাথে ব্যাপারটা থাকে, ভিজে ভিজে ব্যাপারটা থাকে। তো আমার ভাবছিলাম কি স্লিপ স্লিপ করবে কিনা কি জানি, ঢোকার আগে আগে সেটাই মনে হচ্ছিলো। কিন্তু ভেতরে বা বাইরে যেখানেই যাচ্ছি স্লিপারি ব্যাপারটা কিন্তু একদমই নেই। দেখো একটা খসখসে পাথর টাইপের, তো হাঁটতে কোনো রকম প্রবলেম হয়নি। সাইডের দিকে একটুখানি স্লিপারি মনে হচ্ছে, তবে আমরা তো যেই জায়গাটা দিয়ে যাচ্ছি সেখানে স্লিপারির কিছু ব্যাপার নেই। তো বেশ ভালো লেগেছে জায়গাটা। এটা টোটাল 10টা রয়েছে। এই একটা কেভসের ভেতরেই 10 রকম রয়েছে আর কি ভিউ। কিন্তু আমরা 10 রকম দেখিনি, আমরা মনে হচ্ছে 8 রকম দেখেছি, আর বাকি দুটো আর দেখিনি। কারণ সেটাতে আবার অনেকটা হেঁটে যেতে হবে। আর দেখছো তো কতটা নামছি, যেরকম নামতে হচ্ছে সেরকম আবার উঠতেও হচ্ছে। তো একসঙ্গে 10টা ভিউ এরকম ওঠা নামা ভীষণ কষ্ট। তো সেই জন্য শেষের দিকে দুটো ভিউ আর আমরা যাইনি দেখতে। তো যেগুলোতে যাচ্ছি সেগুলোর নাম তোমাদেরকে একটা করে দেখিয়ে দিচ্ছি নামগুলো। আর এমনভাবে লেখা ওখানকার ভাষাতে, তো অতটা পড়া যাচ্ছে না। তবে ওই 8 নম্বর ভিউ, 9 নম্বর ভিউ এরমভাবে দেখা যাচ্ছে, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি। তো দেখো এখন আবার ঢুকছি নিচের দিকে একদম গুহার ভেতরে, কেভসের ভেতরে আর কি। আর দেখো কিরকম জল চুয়ে চুয়ে পড়ছে। তোমাদেরকে বলছিলাম না ওই লবণাক্ত জল একটা ওই পাহাড়ের ওপর থেকে চুয়ে চুয়ে নিচে পড়ে। আর এইখানটা দেখো कैसे हो आप लोग? কালো কালো আসবে। দেখো বাইরে বেরিয়ে চলে এসেছি, কেভসের বাইরে থেকে বেরিয়ে এসেছি। আর ওই কেভসের ভেতরে না ওই ইকো হচ্ছিল সাউন্ডটা, ওই জন্য খুব ভালো লাগছিল বলতে, বারবার সেটা ইকো হচ্ছিল, তো বেশ ভালো লাগছিল। এবারে দেখো তোমরা দেখিয়ে দিলাম নামটা, রুট ওয়াটারফলসের দিকে যাচ্ছি আমরা। তো ভীষণ সুন্দর জায়গাটা। এইটা একটা দেখো, এই দেখো ছোট্ট একটা ওয়াটারফলস সাইড দিয়ে পড়ছে। তো দেখতে থাকো ভিডিওটা। দেখো আমরা চলে এসেছি রুট ওয়াটারফলসে। ভীষণ সুন্দর ওয়াটারফলসটা, বিশাল বড়, একদম অসাধারণ লাগছিল দেখতে। এখানে প্রচুর আমরা ছবি টবি তুলেছি, ভিডিও করেছি, আর পুরোটাই জায়গাটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটা দেখানো সম্ভব। জলটা অনেক ওপর থেকে, পাহাড়ের ওপর থেকে নিচে পড়ছে, আর ওইখান থেকে জলটা চারিদিকে ছড়িয়ে চলে যাচ্ছে। এখানটাতে প্রচণ্ড জলের ছিটা আছে, মানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে তুমি তোমার জামা কাপড় অনেকটাই ভিজে যাবে, এতটাই আসলে অনেক উপর থেকে পড়ছে তো জলটা, সেই জন্য। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা। দেখো স্পট নাম্বার 7-এ চলে এসেছি আমরা দেখতে দেখতে। তো এই জায়গাটা তো একটা ফলসই আছে, খুব সুন্দর ফলসটা। তো চলো এটা নিচ থেকে দেখা যাবে, বেশ ভালো লাগবে। তবে রুট ফলসের মতন অতটা বড় না এটা। তো চলো।
দেখতে থাকো ভিডিওটা। দেখো এখন আমরা 8 নম্বর স্পটের দিকে যাচ্ছি। তো এই স্পটটাতে খুব সুন্দর, এটা একদম পাহাড়ের একদম ধারে ওই ভিউ পয়েন্ট, এটা একদম বড় একটা পাহাড়, বড় 2-3টে পাহাড় সামনে রয়েছে, আর আকাশটাও সামনে দেখা যাচ্ছে, খুব সুন্দর। তো এমন চলে এসেছি, দেখো 9-10 আমরা বাদ দিয়ে দিয়েছি, তোমাদের বললাম যে 2টো স্পট আমরা বাদ দিয়েছি। তো চলে এসেছি এখন 11 নম্বরে। ও আচ্ছা, এখানে 12টা স্পট ছিল, 10টা না। তো এইটা দেখো একটা ওই বেবি হয়, যে বেবির যে গঠনটা হয় না, যখন ভ্রূণ যেটা গঠন হয় সেই জিনিসটা, এটা ভগবানের মতন হয়তো কিছু একটা ভাবে ওরা। তো দেখলাম যে ওই জগমধ্যের পাথরের মধ্যে ওরকম একটা রয়েছে, আর তার সঙ্গে ওর মধ্যে জলও রয়েছে, আর ওই জলটা না আপনি নিচ থেকে ওঠে, জলটা কখনোই কমে যায় না। তোর মধ্যে দেখলাম পয়সা দেওয়া আছে, তো আমরাও দিয়েছিলাম। তো ওখান থেকে ওখানে ঘোরা হয়, গার্ডেন অফ কেভসটা পুরো ঘোরা হয়ে গেছে, আমরা চলে এসেছি এখন মৌসুমি কেভসে। তবে এর ভেতরটা, এখানকারও টিকিট ছিল 30 টাকা করে পার হেড, কিন্তু এখানে না এত অন্ধকার এই কেভসের ভেতরটা, আর এত ছোট, মানে তুমি সোজা হয়ে ঢুকতে পারবে না। প্লাস নিচে যেখান থেকে তুমি হাঁটছো সেই জায়গাটাও মানে একদম প্লেন তো নাই, বরঞ্চ খুব বড় বড় পাথর রয়েছে, যে পাথরগুলোকে টপকে একটা বাচ্চাকে নিয়ে যাওয়াটা খুবই ডিফিকাল্ট। তো সেই জন্য আমরা একটুখানি এগিয়ে, দেখো ভেতরটা কীরকম দেখতেই পাচ্ছ সাথে সাথে। তো একটুখানি গিয়ে তো আমরা আর ঢুকিনি, মানে বাকিটা আমরা আর যাইনি, আমরা ফিরে চলে এসেছি আবার। তো এখন চলে এসেছি যেটা আমার সবথেকে মানে পছন্দের জায়গা, যেটা দেখবো বলে এসেছিলাম চেরাপুঞ্জিতে বা মেঘালয়ে, সেটা হচ্ছে 7 সিস্টার ফলস। কিন্তু এখানে এসে দেখছি ওয়েদারটা পুরোপুরি খারাপ হয়ে গেছে, মেঘ আর কুয়াশায় পুরো ভরে গেছে। এখন বাজে বিকেল 4টে, মানে আর 8 ঘন্টা আগে আমরা এখান দিয়েই গেছি, আমরা গেছিলাম লাঞ্চ করতে, আমাদের লাঞ্চটা করতে আজকে অনেকটা দেরি হয়েছে। তো লাঞ্চ করতে গেছি, তখন কিন্তু সুন্দর রোদ ছিল, কিন্তু যখন লাঞ্চ করে ফিরে আসলাম তখনই দেখছি যে এরকম পুরো মেঘ কুয়াশায় ভরে গেছে, কিচ্ছু আর সামনে দেখা যাচ্ছে না। তবুও আমরা কিছুক্ষণ ওয়েট করব যে যদি ওয়েদারটা চেঞ্জ হয়, কারণ এখানে তো ওয়েদার চেঞ্জ হতে খুব বেশি টাইম লাগে না। তো সেই জন্য একটুখানি দেখবো, একটু ওয়েট করব। ততক্ষণ ওই দিয়া একটু খেলছে, আর তোমাদেরকে সামনেটা দেখাচ্ছি, দেখেছো তো পুরোটাই সাদা হয়ে গেছে, কোনো রকম কোনো কিছুই আর দেখা যাচ্ছে না। তো ওয়েট করে করে আমাদেরকে ফিরেই যেতে হবে, আমরা দেখতে পারিনি, তার কারণ বৃষ্টি নেমে গেছিলো, দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক, আজকে ভিডিওটা তাহলে এইটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, টাটা।